আসসালামু আলাইকুম সুধী দর্শক, যেসব বিডিতে আপনাদেরকে দর্শক আজকে এই যে আমার পিছনে যে সমস্ত ইনকিউবেটর গুলো দেখছেন, এই ইনকিউবেটর গুলো কিসের ডিম ফোটাবেন সেটা আপনাদের অবশ্যই মনে প্রশ্ন। আসুন, খামার করতে হলে খামারের অনেক কিছু জানতে হবে। দেখুন, আমাদের এখানে তিনতলা সিস্টেম একটি সুন্দর খাঁচা রয়েছে। এই তিনতলা সিস্টেম খাঁচাটির মধ্যে প্রতিটি খাঁচায় আমরা 3টা থেকে 5টা করে মুরগি রেখেছি এবং খুব ছোট বাচ্চা, দেখুন একেবারে খুব ছোট বাচ্চাগুলোকে এখানে রাখা হয়েছে। এই ছোট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে তাদের খাবারগুলো গ্রহণ করছে এবং তাদের পাশাপাশি কিন্তু এরা দেখুন এদেরকে কিন্তু প্রায় প্রাকৃতিকভাবে লালন পালন করা হচ্ছে। এই প্রাকৃতিকভাবে লালন পালনের মধ্যে এই ধরনের বাচ্চাগুলো কিন্তু চমৎকারভাবে বেড়ে উঠছে। কোনো ধরনের ঔষধ কিন্তু এতে ব্যবহার করা হয়নি, কোনো ধরনের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু একেবারে নেই বললেই চলে। এবং এদের এখানে যে সমস্ত নিচে ময়লাগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সরাসরি বিষ্ঠাগুলো সরাসরি নিচে পড়ে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে বড় মুরগির ক্ষেত্রগুলো দেখাই। এখানে দেখুন বিভিন্ন ধরনের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো তাদের সমস্ত বিষ্ঠা তাদের পায়ের নিচে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতে পাচ্ছেন। কোনো ধরনের ময়লা কিন্তু তাদের পায়ের নিচে নেই। তো ময়লাগুলো কোথায় পড়ে? ময়লাগুলো সরাসরি আরেকটি নিজস্ব শেডে পড়ে, যে জায়গাটিতে ময়লাগুলোকে সকাল এবং বিকাল 2 বেলা কিন্তু পরিষ্কার করা হয়। এবং আমাদের এখানে সব ধরনের ব্রিডগুলোই আমরা রাখার চেষ্টা করেছি। শৌখিন ব্রিডগুলোও কিন্তু আমরা আপনাদের জন্য আমাদের নিজস্ব আলাদা যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে শৌখিন ব্রিডগুলোকে আপনাদের জন্য অবস্থান রেখেছি। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুরগি পালনের, সেটা ডিম এবং মাংসের জন্য। এই কারণে উচ্চ ফলনশীল দেশি জাতের যে সমস্ত জাতগুলো রয়েছে সেই জাতগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে আমরা খুব ভালো ভালো বেশ কিছু পরামর্শ সহ মুরগিগুলোকে সাপোর্ট দেব ইনশাল্লাহ। সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরার জন্য কিন্তু আমাদের প্রতিদিনের এই ভিডিওগুলো। আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে এখানে যে জাতগুলো আমরা আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি সেই জাতগুলো মধ্যে সবচাইতে দ্রুত বর্ধনশীল এবং দেশি মুরগির মধ্যে ভালো পরিমাণে ডিম দেওয়ার ক্ষমতা, প্রজনন ক্ষমতা সহ যে ক্ষমতা রয়েছে সেটি। এবং যে যারা আসলে খাবার বা অন্যান্য বিষয়গুলোতে আমাদেরকে প্রশ্ন করেন, দেখুন এখানে খাবারগুলোকে ব্যবহার করা হয়েছে আমাদের হাতে বানানো প্রতিদিনের দৈনিক যে খাবারগুলো, সেই খাবারগুলো। এগুলো কিভাবে আমরা পালন করছি সেই জন্য অবশ্যই আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনাদের প্রতিদিন দেখতে হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার জন্য। আমাদের ভিডিওতে ক্যামেরার পেছনে এতক্ষণ মেহেদি ছিল এবং আমরা নিশ্চয়ই দেখার চেষ্টা করছি আমাদের যে এখানে স্পেসিমেন, অর্থাৎ আসলে এগুলো হচ্ছে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে আপনাদের সামনে অবস্থান করানো একটি কিছু মুরগি সংখ্যা। এছাড়া কিন্তু আমাদের বেশ বিশালকায় মুরগির একেবারে খামার রয়েছে, যেগুলো সম্পূর্ণ খোলা জায়গায় আমরা কিন্তু লালন পালন করে থাকি। সেই জন্য সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন, বড় মুরগি সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্রজাতির যে সমস্ত মুরগি রয়েছে সেগুলোর ডিমও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের কাছে রয়েছে বাংলাদেশের আসলে একেবারে সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ 40 ডিমের ইনকিউবেটর থেকে শুরু করে 80 ডিমের ইনকিউবেটর, 100 ডিমের ইনকিউবেটর, একেবারে 1 লক্ষ ক্যাপাসিটির যে হ্যাচারির জন্য যে ইনকিউবেটরগুলো সেগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নির্মাণ করে থাকি। তাই অবশ্যই যাদের যে কোনো ধরনের ইনকিউবেটর অর্থাৎ ডিম ফোটানো মেশিন প্রয়োজন হলে সেই বিষয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে দেশি প্রজাতি নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন কিংবা বাংলাদেশের উচ্চ ফলনশীল জাত সমৃদ্ধ অর্থাৎ মাংস এবং ডিমের জন্য যে সমস্ত জাত রয়েছে, বিশেষ করে অস্ট্রালব, দেশি হাইব্রিড গলাছিলা, এই প্রজাতিগুলো কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন। এদের বিষয়ে সরাসরি জানতে এবং বাচ্চার জন্য সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমরা অবশ্যই প্রতিনিয়ত প্রতিটি ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব এই ধরনের চমৎকার ইনফরমেশনগুলো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।